হাতরে রেখে কোট করতে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও গণকর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সভাপতি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সমন্বয় পরিষদের সভাপতি শিকদার মোহাম্মদ জসিম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিএনএর সংগ্রামী মহাসচিব আসাদুজ্জামান জুয়েল, উপস্থিত আছেন তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নবনির্বাচিত সভাপতি আলী আহমেদ, উপস্থিত আছেন ঢাকা মেডিকেলে কর্মরত নার্সেস অফিসার বৃন্দ, তৃতীয় শ্রেণী কর্মচারী বৃন্দ, চতুর্থ শ্রেণী কর্মচারী বৃন্দ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণী সাংগঠনিক সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তব্য দিতেছি 12 বছর ধরেই। আমরা 2015 সালে পে স্কেল পাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সরকারি কর্মচারীরা উপর থেকে নিচু শ্রেণীতে যে রকমের বৈষম্য ছিল তারা সৃষ্টি করেছিল, তার প্রতিবাদে নিম্ন আয়ের কর্মচারীরা নতুন করে 5 বছর পরে পে স্কেল পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছিল বিগত সরকারের আমলেই। কিন্তু বিগত সরকারের মন্ত্রীরা, সরকারের প্রধানমন্ত্রী যারাই সরকারে ছিলেন, সরকারি কর্মচারীদের শুধু ব্যবহারই করেছেন, তাদের পেটের দিকে একবারও তাকিয়ে দেখেন নাই। গত 12 বছরে আমরা কোন সরকারের কাছ থেকে কোনো উপহার পাই নাই, বরঞ্চ পেয়েছি উচ্চতর দ্রব্যমূল্য, বাজারে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। আমরা এত কান্নাকাটি করেও বিগত কত বছর যাবত আমাদের সরকারি কর্মচারীদের জন্য কোন রকমের কোন সুযোগ সুবিধা বিগত গভর্নমেন্ট আমাদের দিয়ে যাননি। আমরা অত্যন্ত আশায় ছিলাম 5ই আগস্টের পরে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা যে গণতন্ত্র কায়েম করেছি, সেই গণতন্ত্র কায়েমে যে ইন্টেরিয়াল গভর্নমেন্ট গঠিত হয়েছে, সেই ইন্টেরিয়াল গভর্নমেন্টের কাছ থেকে আমরা বৈষম্য মুক্ত বেতন স্কেল পাবো সরকারি কর্মচারীরা। কিন্তু দেখা গেল কি, উনি সরকারি কর্মচারীদের আন্দোলনকে দামিয়ে দেওয়ার জন্য একটা পে কমিশন গঠন করে সরকারি কর্মচারীদের সকল আন্দোলনকে থামিয়ে দিয়েছেন এবং
নাটকের অভিনয় করে এই পে কমিশনের সাথে আমাদের সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছেন এবং আমাদের প্রস্তাবনাগুলো সেই পে কমিশন গ্রহণ করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ইন্টারিয়াল গভর্নমেন্টের আমলেই এই আমাদের দাবিগুলো ওনারা বাস্তবায়নের ব্যবস্থা করবেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দীর্ঘদিন যাবত রাজপথে থেকে আন্দোলন করে আসছেন। সকল সরকারি কর্মচারী সংগঠনগুলো মাঠে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে এসে জ্বালানি উপদেষ্টা একটা বিরূপ মন্তব্য করে আমাদের সব আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছেন। সারা বাংলাদেশের কর্মচারীরা আবার রাজপথে নেমে এসেছে। আমরা চাই আমাদের নবম জাতীয় পে স্কেলের যে প্রস্তাবনা, সেটা পূর্বে আমাদের যে দাবি ছিল সে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর চাই এবং নির্বাচনের আগে তার ঘোষণা চাই। আমরা চাই সরকারকে সহযোগিতা করার জন্য সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিরাট ভূমিকা পালন করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আসে। আমরা যদি মনে করি আমাদের এই দাবি না মানা হয়, তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে তাদের দায়িত্ব পালন করবে, তারা কিন্তু সেই দায়িত্ব পালন থেকে বিরত থাকবে এবং এই দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আমরা চাই না বাংলাদেশের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ সকল মন্ত্রণালয়ের কর্মচারী রাজমাঠে। নির্বাচনের আগে কোনো বিশৃঙ্খলা হলে সেটার দায়িত্ব আপনারা নেবেন। আমরা গণতন্ত্রকামী কর্মচারী, আমরা চাই দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচনের পক্ষে। আমরা দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি, আমরা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী, কিন্তু একটি আমলাতান্ত্রিক ষড়যন্ত্র আমাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা কি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি বর্তমানে, সেটা হলো নবম পে স্কেল বাস্তবায়নের দাবি। 1 জানুয়ারি 2026 থেকে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে তার ঘোষণা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে, যতদিন পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা প্রয়োজনে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শাটডাউনের ব্যবস্থা করব, যদি আমাদের দাবি আদায় করতে হবে এবং এর জন্য বর্তমান ইন্টারিয়াল গভর্নমেন্ট দায়ী থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সভাপতি বক্তব্য দেওয়ার পরে আপনারা কেউ যাবেন না, একটা মিছিল দেবো, কারণ আমাদের মিডিয়া বাইরে একটু পরে আসছে, ওটা নিতে নিবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সম্মানিত সভাপতি সিকদার মোহাম্মদ জসিমউদ্দিন। এখন আপনাদের সামনে বক্তব্য